তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডবদাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো। 1971 একটি যুদ্ধ, একটি জাতির জন্ম, আর সেই যুদ্ধের শব্দ হয়ে উঠেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এই বেতার কেন্দ্র থেকেই প্রতিদিন প্রচারিত হতো এক অনন্য অনুষ্ঠান, চরমপত্র। রচনা ও পাঠে ছিলেন মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর এম.আর. আখতার মুকুল। ব্যঙ্গ, শ্লেষ আর তীক্ষ্ণ সত্যের ভাষায় চরমপত্র শুধু শত্রুকে বিদ্ধ করেনি, এটি সাহস জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের, মনোবল বাড়িয়েছে শত্রু কবলিত অঞ্চলের মানুষ আর শরণার্থী শিবিরে থাকা বাঙালিদের। স্বাধীনতার মাস মার্চে আবৃত্তি অনলাইন নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে এই ঐতিহাসিক চরমপত্রকে অডিও বুক আকারে নতুন করে তুলে ধরছে। শব্দে শব্দে ফিরে দেখা এক মহান মুক্তিযুদ্ধ। এটি শুধু আবৃত্তি বা পাঠ নয়, এটি ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ। জয় বাংলা, জয় হোক স্বাধীনতার চেতনা। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তারেই তো সময়। বাবাকে চক্ষু মিয়া 3-2 উপস্থাপনের পর এই দিন এক ঝুড়ি আম লইয়া বেগম বাজারে বেচনের লাইগা গেছিল। তাই বললা ভাববেন না যে আমগুলা চক্ষু মিয়ার, আসলে আমগুলা হইতাছে কাপ্তান বাজারে কাউলার। কাউলা অনেক ঠিক কইরা দেখলো কাপ্তান বাজারে আমগুলো বেচন যাইব ঠিকই, কিন্তু পহা এইটা পাউন খুবই মুশকিল। কেননা ঠাটারি বাজার কাপ্তান বাজারের দিকে আবার অশান্তি কমিটির মেম্বারের নম্বর খুবই বেশি। আর হেই মেম্বার গো কেন জানি না হ্যাবিট হইছে মাল কিনা পহা না দেওয়ানের। তাই কাউল্লা ভাবলো চক্ষু তখন উপাস যাইতেছে, তাই হ্যারে দিয়া আমগুলা বেচা আনা কয়েক পহা দিলেই চক্ষুও কিছু পাইব, আমার আমগুলাও বেচন যাইব। চক্ষু মিয়া বেগম বাজারে আম লইয়া বইয়া আছে তো আছেই, গ্রাহক পাতি নাইক্যা। এসে যখন চক্ষুর শুল বেদনাটা একটু কইরা সারা মারতাছে, তখন দেখে কি খুব লম্বা এক সাবাইশা হাজির। এরপর বহুত মুলামুলির পর চক্ষু পুরা সাঙ্গারি আম বিচ্চা ফালাইলো। চক্ষু সাবের থলিয়ার মধ্যে যখন আমগুলা তুলতাছে, তখন সাবে আটকা কয় কি, আরে কি হলো, এতক্ষণ তো লক্ষ্যই করি নাই, তোমার আমগুলার সাইজ এত ছোট কেন? চক্ষু একটা তেরসি নজর মাইরা কইল, না সাব কি যে কন, আমের সাইজ ঠিকই আছে, আপনি আবার দোতলার থনে দেখতেছেন কি না, তাই সাইজ গুলা ছোট লাগতেছে। আপনার সাইজ আমাগো মতো হইলেই আমের সাইজটা ঠিক মতো নজরে আইতো, বুঝছেন? আমাকে ইয়াহিয়া সাবে আম কিনেন না লম্বু সাব হইছে, অনেক দূর রাওয়ালপিন্ডিত বইয়া আছেন কিনা, তাই বাংলাদেশে হানাদার বাহিনীর কারবার কিছুই দেখতে পাইতেছেন না, সবই তার কাছে নর্মাল লাগতেছে। কিন্তু যারাই নজদিকে গেছে, মানে কিনা বাংলাদেশের দখলীকৃত এলাকা ট্যুর করছে, তাগো কেউ ভিমরি খাইছে, কেউ ডরাইছে, কেউ পলাইছে, আবার কেউ খুব খারাপ খারাপ কথা কইছে। এই রকম একটা কারবারের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের পুরা রিপোর্ট দুনিয়ার সমস্ত খবরের কাগজে ছাপা হয়েছে। এই রিপোর্টের একটু শুনাইতাছি। বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হলে ইয়াহিয়ার সমস্ত সৈন্য প্রত্যাহার করতে হবে, আর অবিলম্বে বেসামরিক শাসন ব্যবস্থা চালু করা দরকার। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। যানবাহন চলাচল বিপর্যস্ত, জনসাধারণের মনে দেখা দিয়েছে আতঙ্ক ও আস্থার অভাব, আর সঙ্গে সঙ্গে চলছে পাল্টা প্রতিশোধ ও বিদ্রোহাত্মক কার্যকলাপ। এই ধরনের রিপোর্ট হইলে তা কি রকম রেজাল্ট হয় তা তো একটা মক্তব মাদ্রাসার পোলাও কইতে পারবো। ফক্কা, বুঝেছেন? ফক্কা।
এইট পাকিস্তান কনসোর্টিয়াম ইসলামাবাদের জঙ্গি সরকারের একটা আদলা পহাও দিব না, দিতে পারে না। আপনাগুলোকে মাল পানির আলাপ করতেছি, আর এই দিকে হ্যাগোজান খতরনাক হয়ে গেছে গা। সেরা বেড়া আর ফাতা ফাতা শব্দের অর্থ এতদিন ঠিক মতো বুঝি নাই কা। এখন মেহেরপুরের খবর হইন না, শব্দ দুইটার অর্থ খুবই ভালো রকম বুঝতেছি। ইয়াহিয়া সাহেব খুবই খারাপ কাম করছেন। কেন এইসব সোলজার গো অলিম্পিক গেমে না পাঠাইয়া বাংলাদেশে পাঠাইছে? আরে দৌড় রে দৌড়, খাল বিল গর্ত খন্দক জঙ্গল ক্ষেত সব দন্ট কেয়ার কইরা ছাইরা দৌড়। সন্ধ্যাবেলায় মাঠের মধ্যে গরু যেমন খুঁটি উড়ানোর লগে লগে বাড়ির দিকে দৌড় দেয়, এইরকম দৌড় দিয়া ইয়াহিয়া সাহেবের সোলজাররা খালি চিল্লাইতাছে, মামু আগে আইল, আগে আইল, মামু আগে আইল। আর মুক্তি ফৌজের বাড়ির চোটে এগো সমস্ত বাংকার গুড়া আর টেরেন্স গুড়া লাশে ভইরা গেছে। বাকি মালেরা মালপত্র ফালাইয়া এক দৌড়ে 15 মাইল। চাইনিজ রাইফেল, আমেরিকান মর্টার আর বুলেট সব বিশ্বলাহান পোলাগুলা লইয়া গেছে গা। কুষ্টিয়ার অবস্থা অহন কি তহন। এইখানে আখেরি লড়াই শুরু হয়েছে। ওয়ার্ল্ডের বেস্ট সোলজাররা এইখানে ক্যাদর মাইধ্যে হতনের লাগিয়া অহন খালি কুলবুল করতাছে। এরা টের পাইছে যে মুক্তি বাহিনীর বিশ্বলাহান পোলাগুলা কুমারখালী, খোকসা, চিত্রা, আলমডাঙ্গা এই সমস্ত এলাকায় সব কিছু সেদা বেদা কইরা খুঁটি গাইরা বসে আছে। আর আজরাইল ফেরেস্তা এলাই নতুন খাতা কলম লইয়া তৈরি হইছেন। এর লগে লগে আবার চুয়াডাঙ্গার উপর গাবুর মাইট চলতাছে। এছাড়া ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, রংপুর এলাকায় অহন ধাওয়াইয়া কারবার চলতাছে। বহুত কোশেষ করণের পরও ইয়াহিয়া টিক্কার সোলজাররা ঢাকা চট্টগ্রাম রাস্তার রেল লাইন ঠিক করতে পারে নাই। পারবো কেমতে? এই এলাকায় গেলেই মায়ের, গেলেই মায়ের। আর রাজশাহীতে খাইছে রে খাইছে। রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে খালি কান্দনের আওয়াজ আইতাছে। এই দিন কুমিল্লার মুরাদনগরে 2 নামে 60 জন আছিল। ব্যাস, আজরাইল অহনার জনে জনে নাম লেহনের টাইম পাইতাছে না। খালি লেখতাছে 7th ডিভিশনের ইয়ারজান খান। এলাই বুঝছেন কারবার সব কেমনে শর্টকাট হইয়া গেছে গা। খালি আজরাইল ফেরেস্তা আর জনে জনে নাম লেহনের টাইম পাইতাছে না। হেতনে খুবই ব্যস্ত। সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল। ধর্ম চোরার ও ধর্মর একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙার মরণ বাঁচন, দীপ্ত ভবিষ্যতে